ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাশিম জানিয়েছেন, কর্মী পাঠানোর সময়সীমা আর বাড়াচ্ছে না। এই সময়সীমা শুধু বাংলাদেশ নয়, কর্মী গ্রহণ করা 15টি দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি বলেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধ করেছেন এবং কুয়ালালামপুরে বার্তাটি পৌঁছে দিয়েছেন তিনি। আর প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, শ্রমিকরা কেন মালয়েশিয়া যেতে পারেননি তা তদন্ত করা হচ্ছে। সকালে প্রবাসী ভবনে বৈঠকের পর এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন খান। মালয়েশিয়া যেতে সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও প্রায় 17,000 কর্মী 31 মের মধ্যে দেশটিতে প্রবেশ করতে পারেনি। এসব কর্মীকে প্রবেশের সুযোগ দিতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই সময় আর বাড়বে না বলে 4 জুন জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল। এমন বাস্তবতায় রাজধানীর প্রবাসী ভবনে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। State Minister somehow asked us to reconsider. We will convey to Kuala Lumpur about this. নির্ধারিত সময়ের পরও 2 জুন মালয়েশিয়ার সরকার ই-ভিসা দিয়েছে বলে বাইরার অভিযোগের বিষয়ে মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, প্রমাণ ছাড়া কোনো অভিযোগ আমলে নিতে পারছেন না। My government stand by the deadline, which is May 31st, because we have 15 source countries and we want to ensure uniformity, meaning standard in terms of the application of this deadline with our 15 source countries. This is not peculiar to Bangladesh only, but it applicable to all 15 source countries. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকারকে সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। আমরা একটা ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট, যে এইটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। হার্লেন স্টোর থেকে ন্যূনতম 2,000 টাকার পণ্য কিনে আপনিও হতে পারেন লাখপতি। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। হার্লেন, your authentic cosmetic store. যাদের বিএমইটি কার্ড ও ই-ভিসা আছে তারা যাতে ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করা হবে বলেও জানান শফিকুর রহমান চৌধুরী। টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদের জন্য ইনকোয়ারি টিম করা হয়েছে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।